বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা মুচকি হাসলেন। অত্যন্ত প্রশান্ত কণ্ঠে বললেন, হালিমা, যখন এই সন্তানটি আমার গর্ভে ছিল তখনও আমি এমন সব দৃশ্য দেখেছি যা আর কেউ দেখেনি। এই শিশুটির সঙ্গে ফেরেশতারা থাকেন। এটি আল্লাহর রহমত, আল্লাহর আমানত। এর ওপর কোনো অশুভ প্রভাব পড়তে পারে না, কারণ স্বয়ং আল্লাহই এর হেফাজত করছেন। বিবি হালিমা নীরবে দাঁড়িয়ে রইলেন। বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা এর কণ্ঠে এমন এক গভীর নিশ্চয়তা ছিল যে বিবি হালিমার অস্থির হৃদয় ও শান্ত হয়ে গেল। মার কোলে শুয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সে ছিল এক নিষ্পাপ হাসি, যেন বিদায়ের কোনো নীরব বার্তা। বিবি হালিমা শিশুটির কপালে চুমু খেলেন আর বললেন, বাছা, তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে। তুমিই সেই নূর যে আমার জীবনকে আলোকিত করে দিয়েছে। সেদিন বিবি হালিমা খালি হাতে ফিরে গেলেন, কিন্তু তাঁর হৃদয়ে এই ছোট্ট রহমত চিরদিনের জন্য বাসা বেঁধে নিল। এভাবেই শেষ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ পান করার সময়কাল। এখন তিনি মক্কায় নিজের মায়ের কাছে থাকার জন্য ফিরে এলেন। এ ছিল আল্লাহর ইচ্ছা, যেন এখন তাঁর লালনের এক নতুন অধ্যায় শুরু হয়। মক্কার অলি গলিতে তখন প্রতিদিন কাফেলা আসা যাওয়া করত। মূর্তি পূজা আর মিথ্যা রীতিনীতি ছিল চারপাশে, কিন্তু এক নিষ্পাপ শিশু নিজের চোখে এই দুনিয়াকে দেখছিল। তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা যখনই নিজের আদরের সন্তানকে দেখতেন, তার চেহারায় নূর ঝলমল করে উঠত। তিনি বলতেন, বাছা, তুমি সাধারণ শিশু নও। তোমার পদচারণায় আমি সেই নূরই দেখি যা তোমাকে গর্ভে ধারণ করার সময় দেখেছিলাম। দাদা হযরত আব্দুল মুত্তালিবও এই শিশুর ওপর নিজের সমস্ত ভালোবাসা আর মমতা ঢেলে দিতেন। কাবার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বিশেষ বিছানা পাতা থাকত। সাধারণ শিশুদের সেখানে বসার সাহস হতো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাদার পাশে গিয়ে বসে পড়তেন।